আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘ ১৭ বছর ভারত ও বাংলাদেশের সম্পর্কে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনো কখনো বেফাঁস মন্তব্য করলেও তা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লির সম্পর্কে বড় ধরনের নাটকীয় মোড় দেখা দেয়। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে থাকে। বিশেষ করে শেখ হাসিনার ভারতে অবস্থান, অভিন্ন পানির বণ্টন নিয়ে দীর্ঘ বিরোধ, সীমান্ত হত্যা ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের একপেশে প্রভাব ও হস্তক্ষেপের বিষয়গুলো দুই দেশের সম্পর্কের অবনতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেকেই আশা করছিল অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকার ক্ষমতায় এলে হয়তো ভারত ও বাংলাদেশের সম্পর্ক আবার স্বাভাবিক হবে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় আসার পরও ভারতের সঙ্গে সম্পর্কের তেমন কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়েও কম জল ঘোলা হয়নি। যদিও ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছিল ২৩ থেকে ২৫ আগস্ট তারেক রহমান ভারত সফর যেতে পারেন। যদিও এই সময়সীমার এখনও একদিন বাকি আছে। তবে এর মধ্যে ঢাকার পক্ষ থেকে শক্ত বার্তা দেওয়া হয়েছে। সফর নিয়ে তাদের কোনো তাড়াহুড়ো নেই, বরং কূটনৈতিক পরিবেশ নিশ্চিত হওয়া এবং ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে অগ্রগতি, এসব বিষয় সামনে রেখেই দিল্লি সফরের সিদ্ধান্ত হতে পারে। তাই এ বিষয়টি স্পষ্ট যে তারেক রহমানের প্রতিবেশী দেশ সফরের সূচি শুধু নির্ধারণের বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িয়ে গেছে ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সমীকরণ, পারস্পরিক আস্থার সংকট এবং অতীত সম্পর্কের কাঠামো বদলের প্রশ্ন। ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে কাজ করেন এমন অনেকে বলছেন, দুই পক্ষই এখন নিজেদের অবস্থানে অটল থেকে অন্য পক্ষের উপর চাপ প্রয়োগের মাধ্যমে নিজস্ব স্বার্থ আদায়ের চেষ্টা করছে। এর পেছনে রয়েছে পারস্পরিক বিশ্বাসের ঘাটতি। এই আস্থার সংকট কাটানো না গেলে শুধু একটি সফর আয়োজন করলেই সম্পর্কের সব জট খুলবে না। সাবেক কূটনৈতিক সাকিব আলী বলেন, দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্কে এক ধরনের একপেশে অবস্থান ছিল, যার সঙ্গে ভারত অনেকটাই অভ্যস্ত ছিল। এখন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু প্রত্যাশা ও শর্তের কথা বলায়, যা দিল্লির কাছে নতুন এবং কিছুটা অপ্রত্যাশিত মনে হতে পারে। তবে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অচলাবস্থা না বাড়িয়ে কিভাবে আরও সহজ ও কার্যকর উপায়ে আলোচনা এগিয়ে নেওয়া যায় সে পথ খুঁজতে হবে। দৈনিক আগামীর সময় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।